আমরা ইসরায়েলি পণ্য বয়কটের যে আন্দোলন শুরু করেছিলাম সে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের রাষ্ট্রপ্রধানের প্রতি যে আপনিও আপনার পক্ষ থেকে যথার্থ পদক্ষেপ গ্রহণ করেন। আমরা বাংলাদেশের আপামর জনতাকে জানাতে চাই যে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে যে ঘৃণা আমাদের রয়েছে বিগত বছরগুলোতে, আমরা সে ঘৃণা অব্যাহত রাখলাম তোমাদের বিরুদ্ধে। সেই সাথে আমরা বাংলাদেশের আপামর জনতাকে জানাতে চাই যে ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে, ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা ইসরায়েলি পণ্য বয়কটের যে আন্দোলন শুরু করেছিলাম সে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সাংবাদিক ভাইদেরকে দাবি জানাতে চাই, আমরা পেশাজীবী বাংলাদেশের প্রতিটি ধর্ম বর্ণের মানুষদেরকে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানাতে চাই। সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের জন্য শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষকে এই আন্দোলনের পক্ষে অংশগ্রহণ করার জন্য, সম্পৃক্ত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সে আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা আগেও ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের ভাইদেরকে বলতে চাই যে বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে রয়েছে। ইসরায়েলি বর্বর সন্ত্রাসীরা ফিলিস্তিনের গাজার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, হামাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে তারা ভেবেছে তাদের এই আন্দোলন তারা দমন করে দিতে পারবে। কিন্তু আমরা বলতে চাই পুরা পৃথিবী, আমেরিকা, ইউরোপ সহ, ইসরায়েল সহ সকলে ফিলিস্তিনের বিরুদ্ধে আক্রমণ চালালেও ফিলিস্তিনকে তোমরা পরাজিত করতে পারবা না। কারণ ফিলিস্তিনের জনগণ বুকে ধারণ করে ইসলামকে, বুকে ধারণ করে মানবতাকে, বুকে ধারণ করে সত্যকে, যে সত্যকে তোমরা পরাজিত করতে পারবা না। একজন মানুষ আহত হলে তাকে যে হাসপাতালে দিয়ে চিকিৎসা করা হবে, সেই চিকিৎসা করানোর জন্য যে হাসপাতাল আছে সেই হাসপাতালও ইহুদি বর্বর সন্ত্রাসীরা হামলা করে গুড়িয়ে দিয়েছে। আমরা পুরো পৃথিবীকে জানিয়ে দিতে চাই, ফিলিস্তিনের ভাইদেরকে জানিয়ে দিতে চাই, পুরো মুসলিম বিশ্ব, বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। বিশ্ব প্রতিটি মানবতাবাদী, প্রতিটি ধর্ম বর্ণের মানুষরা আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। আমরা বিশ্ব বিবেকবান সকল মুসলিম এবং সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি। আমরা ইসরায়েলি বর্বর সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, পুরো পৃথিবী তোদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে এক দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। কোথায় পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো যারা মানবাধিকারের পক্ষে বড় বড় কথা বলে, তারা কেন এখন চুপ রয়েছে? আমরা বলতে চাই জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সে জাতিসংঘ কি করছে এই গণহত্যার বিরুদ্ধে? আমরা বলতে চাই পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি করছে গণহত্যার বিরুদ্ধে? আমরা বলতে চাই মুসলিম নামধারী ওআইসি সহ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কি করছেন এই গণহত্যার বিরুদ্ধে? আমরা এর জবাব চাই। যে শান্তি চুক্তি সংগঠিত হয়েছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে, সেই শান্তি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে। আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে জনপদে হামলা হয়েছে, ঘর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে,
ঘুমন্ত শিশু, ঘুমন্ত বৃদ্ধকে পর্যন্ত শহীদ করা হয়েছে।